আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত লাভ করে তাহলে তা তোমার জন্য সর্বোচ্চ সম্পদ লাল উটের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দাওয়াতের কাজ করার দরকার আছে না নাই? প্রথম আমরা আমাদের ঘরে শুরু করি, ঠিক না? এরপরে সমাজে, এরপরে আস্তে আস্তে করে যাব রাষ্ট্রে, এরপরে জাতীয়, এরপরে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে একত্ববাদের ঝান্ডা প্রতিষ্ঠিত করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শাওয়ালের তৃতীয় জুমা। আজকের খুতবার বিষয় হলো আল্লাহর পথে দাওয়াত। সম্মানিত উপস্থিতি, নিজের জীবনে ইসলাম পালন এবং প্রতিষ্ঠিত করার পর নিজের আশেপাশের সমাজে, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা মুমিনের অন্যতম দায়িত্ব। কোরআন হাদিসে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহর পথে দাওয়াত, ওয়াজ, নসিহত, তাবলীগ, জিহাদ ইত্যাদি নামের নামকরণ করেছেন, আখ্যায়িত করেছেন। লক্ষাধিক নবী পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত নবী পয়গম্বরদের দায়িত্ব ছিল আল্লাহ তাআলার পথে আহ্বান করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যেহেতু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন, কাজেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদীদের উত্তম বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপরে ঈমান আনো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে আমরা শ্রেষ্ঠ জাতি। কি জাতি? শ্রেষ্ঠ জাতি। কেন? আমাদের আবির্ভাব মানব জাতির জন্য হয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী পয়গম্বরদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাদের কাজ ছিল আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। তারা এই পৃথিবীতে অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করেছেন, সৎ কাজের আদেশ করেছেন। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্যই এই পৃথিবীতে তাদের আগমন হয়েছিল। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে না, আল্লাহ তাআলা পাঠাবেন না। আমাদের নবীজি সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, যার পরে নবুয়ত আর কাউকে দেওয়া হবে না। এরপরে যদি এই পৃথিবীতে কেউ নবুয়তের দাবিদার হয়ে দাঁড়ায়, সে হবে মিথ্যুক, সে হবে সবচাইতে বড়
বড় কাযযাব, যেটা করেছিলেন ভারতবর্ষের কাদিয়ানি কাযযাব। নবুয়ত দাবি করেছিল, ঠিক কি না? নবী দাবি করে নাই? নবীর পরে নবী নাই। আমাদের মুসলমানদের স্লোগান কি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই ব্যাপারটা নবী দাবি করেছে, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। এরপরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না, আল্লাহ দিবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের যেই দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমি বলে উম্মতে মুহাম্মাদের উপরই থাকবে। আমরা কিয়ামত পর্যন্ত নিজেরা ইসলাম মানব, দ্বীন মানব, নিজেদের জীবনে দ্বীন প্রতিষ্ঠা করে নিজেদের আশেপাশে, সমাজে, রাষ্ট্রে, দেশে, বিদেশে, তাম বিশ্বে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আল্লাহ আমাদেরকে দেয় সোনালী দায়িত্বটা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন এক দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, তোমাদের মধ্যে এমন এক দল হোক যারা কল্যাণের দিকে ডাকবে, ন্যায় কাজে নির্দেশ দিবে এবং অন্যায় কাজে নিষেধ করবে। এরাই হবে সফল কাজ। আমরা আল্লাহ তাআলার দিকে ডাকবো, কল্যাণের দিকে ডাকবো, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করব, সৎ কাজের আদেশ করব। যদি এই কাজগুলি করি তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। তাহলে আমাদেরকে যদি সফল হইতে হয়, আমরা যদি সফল কাম হইতে চাই, তাহলে কল্যাণের দিকে মানুষকে আহ্বান করার দরকার আছে না নাই? আছে। কল্পনা বেশি। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব সোনালী, এই দায়িত্ব পালন করার জন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কল্যাণের দিকে ডাকবেন, এরপরে অসৎ কাজ দেখলে বাধা প্রদান করবেন, সৎ কাজের আদেশ করবেন। এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা নিজে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফল কাজ। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার পথে, কল্যাণের পথে আহ্বান করার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে কেউ যদি থাকে অজ্ঞ, কি অজ্ঞ, মূর্খ, মানে বুঝে না, পাপকে পাপ বলে জানে না, পাপকে পাপ বলে বুঝে না, দেদারসে চালিয়ে যাচ্ছে, খারাপ কাজ করছে, এমন মানুষের কাছে আমাদেরকে যাইতে হবে, কল্যাণের দিকে তাকে ডাকতে হবে, তাকে বুঝাতে হবে যে এই কাজ করা নিষেধ, এটা খারাপ কাজ, এইটা হলো ভালো কাজ, তোমাকে এটা করা লাগবে, খারাপ কাজ করা যাবে না। এমনই ভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে
আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে ঢুকিয়ে আল্লাহ তাআলার দ্বীনের ছায়া তলে আনতে হবে। কার কাজ? আমাদের কাজ। কার কাজ? আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন পালন করার দরকার আছে না নাই? কেমন ভাবে দরকার দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সাবধান, তোমরা সকলেই অভিভাবকত্বের দায়িত্ব প্রাপ্ত এবং প্রত্যেককেই তার অভিভাবকত্ব বা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন দেখেন কে কোন পর্যায়ে দায়িত্ব প্রাপ্ত। আল্লাহর রাসূল বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। মানুষের উপর দায়িত্ব প্রাপ্ত শাসক বা প্রশাসক এবং তাকে তার অধীনস্থ জনগণের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم। বাড়ির কর্তা ব্যক্তি তার পরিবারের সদস্যদের দায়িত্ব প্রাপ্ত, তাকে তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنهم। স্ত্রী তার স্বামীর বাড়ি ও সন্তান সন্ততির দায়িত্ব প্রাপ্ত, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে কোনো না কোনো ভাবে আমরা সবাই দায়িত্ব প্রাপ্ত, ঠিক না বেঠিক? যিনি সমাজের দায়িত্বভার নিয়েছেন, গোটা সমাজের জনগণের সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হবে। এইবার যিনি বাড়ির কর্তা, আপনার বাড়িতে সদস্য আছে 10 জন, 10 জন সদস্যকে পরিচালনা করেন আপনি। এই 10 জন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। একজন স্ত্রী তার স্বামীর বাড়ি আর সন্তান সন্ততি সম্পর্কে দায়িত্ব প্রাপ্তা, তাকে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার বলেন তো এই কথা স্পষ্ট হয় কিনা যে যতটুকু দায়িত্ব পেয়েছে তার জিজ্ঞাসা তত বড়, ঠিক না বেঠিক? তার দায়িত্ব, যে যতটুকু ক্ষমতাধর তার দায়িত্ব ততটুকু, ঠিক না বেঠিক? আর যার দায়িত্ব যতটুকু তার জিজ্ঞাসা হবে ততটুকু, ঠিক না বেঠিক? তাহলে মেম্বার সাহেব যতটুকু দায়িত্ব পেয়েছেন ততটুকুনের জিজ্ঞাসিত হবে, ততটুকুনের উত্তর দিতে হবে। চেয়ারম্যান সাহেব যতটুকুনের দায়িত্ব পেয়েছে ততটুকুন জিজ্ঞাসিত হবে, ততটুকুনের উত্তর দিতে হবে, ঠিক না বেঠিক? এরপরে উপজেলা পর্যায়ে, এরপরে জেলা পর্যায়ে, এমনি ভাবে রাষ্ট্র, এমন ভাবে আপনারা উপরের দিকে যে যতটুকুন দায়িত্ব প্রাপ্ত হবেন তার দায়িত্ব এত বড় হবে, আর যত বড় দায়িত্ব হবে তার জিজ্ঞাসাও তত বড় হবে, ঠিক না বেঠিক? এইবার বলুন তো, আমরা যারা আছি মেম্বারও না, চেয়ারম্যানও না, আমাদের জিজ্ঞাসা আছে না নাই? আছে। দায়িত্ব আছে না নাই? আমার পরিবারের চেয়ারম্যান আমি, ঠিক না বেঠিক? আমার পরিবার আমি চালাই, আমার পরিবারের সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, এতটুকুনের জবাব আমাকে দিতে হবে। আমার বিবিসা, আমার বাড়ি আর আমার সন্তান সন্ততি সম্পর্কে দায়িত্ব প্রাপ্ত হয়েছে, যতটুকুন দায়িত্ব প্রাপ্ত তাকে ততটুকুন জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখতে পায় তবে সে তাকে তার বাহুবল দিয়ে প্রতিহত করবে। যদি শক্তি সমর্থন থাকে তাহলে হাত দ্বারা বাধা দিবে। কি দ্বারা? হাত দ্বারা বাধা দিবে, শক্তি দিয়া সমর্থন দিয়ে বাধা দিবে। যেমন মনে করেন ডুমবাড়ি চালায়, এখন কোন এক পক্ষ এলান করে দিল আগামী 2 থেকে 3 দিন ব্যাপী কনসার্ট চলবে। এই কনসার্ট ভালো না খারাপ? বাধা দেওয়ার দরকার আছে না নাই? কারা দিবে? যারা নেতৃস্থানীয় মানুষ, যারা নেতৃত্ব দেয় তারাই তো বাধা দিবে, ঠিক না বেশি? এইবার যদি যারা নেতৃত্ব দেয় তারাই যদি ঘোষণা করে, বাধা দিবে কে? বাধা দিবে কে? আল্লাহ রাসূল বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, শক্তি দিয়া পারো নাই, জবান দিয়া বাধা দাও। কি দিয়া? জবান দিয়া। জবান দিয়া বাধা দাও, জবানের দ্বারা বলো এই কাজটা ভালো না খারাপ, এই কাজটা বন্ধ করেন, করতে হবে। তাহলে শক্তি সমর্থন আছে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের শক্তি সমর্থন দিয়ে তারা বাধা দিবে, কিন্তু তারা বোঝে না কাজটা খারাপ। আমি আলিম, জ্ঞানী মানুষ, আমি আমার জবান দ্বারা বলে দিলাম এই কাজটা বর্জিত কাজ, মন্দ কাজ, এটা সমাজে হতে দেওয়া যায় না। আমি জবান দিয়ে বলে দিলাম। এইবার নেতৃস্থানীয় যারা আছে তারা শক্তি সমর্থন দিয়ে বাধা দিবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আর যাদের শক্তি দিয়া, মুখ দিয়া, জবান দিয়া বাধা দেওয়ার শক্তি সমর্থন নাই, তারা অন্তর দিয়া বাধা দিবে, অন্তরে এটাকে ঘৃণা করবে। কি করবে? অন্তরে এটা ঘৃণা করবে। এইটা হলো তাদের স্তর। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে আপনারা যারা সর্বনিম্ন স্তরে আছেন, আপনাদের ভূমিকা আছে না নাই? আপনাদের ভূমিকা হলো আপনারা মন থেকে এটাকে ঘৃণা করবেন। মন থেকে ঘৃণা করার মানে হলো কি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যাইয়া সেই কনসার্টে ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, শক্তি দিয়া পারো নাই, জবান দিয়া বাধা দাও। কি দিয়া? জবান দিয়া। জবান দিয়া বাধা দাও, জবানের দ্বারা বলো এই কাজটা ভালো না খারাপ, এই কাজটা বন্ধ করেন, করতে হবে। তাহলে শক্তি সমর্থন আছে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের শক্তি সমর্থন দিয়ে তারা বাধা দিবে, কিন্তু তারা বোঝে না কাজটা খারাপ। আমি আলিম, জ্ঞানী মানুষ, আমি আমার জবান দ্বারা বলে দিলাম এই কাজটা বর্জিত কাজ, মন্দ কাজ, এটা সমাজে হতে দেওয়া যায় না। আমি জবান দিয়ে বলে দিলাম। এইবার নেতৃস্থানীয় যারা আছে তারা শক্তি সমর্থন দিয়ে বাধা দিবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আর যাদের শক্তি দিয়া, মুখ দিয়া, জবান দিয়া বাধা দেওয়ার শক্তি সমর্থন নাই, তারা অন্তর দিয়া বাধা দিবে, অন্তরে এটাকে ঘৃণা করবে। কি করবে? অন্তরে এটা ঘৃণা করবে। এইটা হলো তাদের স্তর। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর।
তাহলে আপনারা যারা সর্বনিম্ন স্তরে আছেন, আপনাদেরও ভূমিকা আছে না নাই? আপনাদের ভূমিকা হলো আপনারা মন থেকে এটাকে ঘৃণা করবেন। মন থেকে ঘৃণা করার মানে হলো কি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যাইয়া সেই কনসার্টে হাজির হওয়া, নাকি? হ্যাঁ, জি বলে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কনসার্টে গেলে তো সমর্থনই করলাম। আমি মন থেকে ঘৃণা করলাম, এটা খারাপ কাজ। তার মানে ঘৃণা করার উদ্দেশ্য প্রকাশ পাবে তখন যখন আমি এটাকে বয়কট করব, দূরে থাকবো, ঠিক না বেঠিক? কনসার্ট আমাদের এলাকায় হয় না, আছে নাই? এই যে মুক্তা হুজুর এলাকাটা আছে, হুজুরের দেখেন তাই বলছে, এখন এটা হুজুরের এলাকা না। গরু বাজারে ওরে বাবা রে বাবা, 3 দিন এলান করছে মাইক। গরু বাজারে বিশাল মেলার আয়োজন, বিশেষ আকর্ষণ, 3 দিন ব্যাপী মেলায় 3 দিন ব্যাপী কনসার্ট থাকবে। ওরে বাবা রে বাবা, আল্লাহর রাসূল বলেন, যেই জনগণের মানুষগুলি খারাপ কাজ মাইকে অ্যানাউন্স করে করবে, আল্লাহ তাআলা ওই জনপদে 2টা শাস্তি দিবেন। কয়টা? 2টা শাস্তি। 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা ওই জনপদে প্লেগ রোগের মতো মহামারী ঢুকায় দিবেন। 3 দিন ব্যাপী কনসার্ট, 6 দিন ব্যাপী অ্যানাউন্স, আর পরে বেরি একটা গান গায়। ফেসবুকের কল্যাণে এটা আমিও পেয়েছি, মন থেকে ঘৃণা করলাম, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। কোন জনপদে যদি খারাপ কাজ হয়, এটা আমি আপনি যদি মন থেকে ঘৃণা করি, তাহলে এর গুনাহ আমার আপনার উপরে আসবে না, বর্তাবে না। আর যদি এটাকে মন থেকে ঘৃণা না করি, তাহলে তা করে যতটুকু গুনাহ পাবে, আমি না ঘৃণা না করে হয়তটুকু গুনাহ পাবো। নাউযুবিল্লাহ। খারাপ কাজের প্রতি ঘৃণা আছে না নাই? অল্প না বেশি? বেশির থেকে বেশি। ঘৃণা থাকলে পরে খারাপ কাজের ধারে কাছেও আমরা যাব না, নাকি? কিন্তু ঘৃণাও আছে, আবার খারাপ কাজও যায়। হিন্দুদের পূজার মধ্যে শিরিক হয় কার সাথে? আল্লাহর সাথে। আমাদের অন্তরে কষ্ট আছে না নাই? মুসলিম ঘরের সন্তান, তার মনে কষ্ট থাকার দরকার আছে না নাই? কিন্তু সে কষ্ট আছে, আবার পূজায় যাইয়া তালও দেয়, নাচও দেয়। এটা কোন কষ্ট? আছে না নাই? আপনাদের এই এলাকায় তো হিন্দু নাই, আছে? পাচ্ছেন আপনারা? মুসলমানের সন্তানরা যদি হিন্দুদের পূজায় না যায়, তাহলে হিন্দুদের পূজার পূর্ণতা আসে না, ঠিক না বেঠি? কয় নাম্বার মুসলমান হয়েছে আমরা চিন্তা করছেন? আপনি জরিপ চালিয়ে দেখেন, আপনার সারা মাস রোজা রাখার পরে আসছে ঈদুল ফিতর, ঠিক না বেঠিক? আপনি মাঠে মাঠে জরিপ চালিয়ে দেখেন তো কোন ময়দানে কতটা হিন্দু হাজির হয়েছে, কতটা আসছে? সামনে আসছে ঈদুল আযহা, আপনি জরিপ চালিয়ে দেখবেন কোন ময়দানে কতটা হিন্দুর বাচ্চা হাজির হয়েছে। আর আপনি যখন গরু জবাই করতে শুরু করে দিবেন, তখন কোন মাঠে কয়টা হিন্দুর বাচ্চা এটা হাজির হয় দেখবেন আপনি জরিপ চালায়। আমি যখন নরসিংদীতে থাকি, হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে মসজিদ, জায়গায় জায়গায় মুসলিমের বাড়ি আবার হিন্দুর বাড়ি, একসাথে তারা বসবাস করে। যেই না কোরবানি ঈদ এসেছে, হাতে বড় ছুরি নিয়েছে, মুসলিম অধ্যুষিত বাড়ি, একটা গরু জবাই দিয়ে আবার হিন্দুর বাড়ি পার হয়ে আর একটা বাড়িতে যেতে হয় গরু জবাই দেওয়ার জন্য। যেই না আমার হাতে গরু ছুরি দেখছে, রক্ত মাখা ছুরি, ইয়া রাম ইয়া রাম বলতে বলতে আমার থেকে 100 গজ দূরে চলে গেছে। তার মানে কি? আমি তাদের মা কতল করে ফেলেছি, কষ্ট তাদের মনে। এই জন্য আমাকে দেখবে তো, আমার সামনে আসবে তো দূরের কথা, আমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে ইয়া রাম ইয়া রাম স্লোগান দিয়ে দাও। আর সেই হিন্দুদের পূজায়, সেই হিন্দুদের উৎসবে আমি আপনি
মুসলমান, আমার আপনার বাচ্চারা যাইয়া হাততালি দেয় আর বক্সের সাথে ড্যান্স দেয়, ঠিক না বেঠি? নাউজুবিল্লাহ কইতেন না? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সন্তানদেরকে আদেশ করবেন, সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কখনোই শরীক করবা না। কারণ কি? শরীক করা বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। শিরিক করা যাবে না। বলতেছিলাম, কোন জনপদে যখন গুনার কাজ হয়, আমি আপনি এটাকে মন থেকে ঘৃণা করব। কি করব? ঘৃণা করব। ঘৃণা করলে পরে আমাদের যেই পাপ হওয়ার কথা ছিল তারা এটা করে পাপের ভাগী হবে। আমরা ঘৃণা করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিবেন, আলহামদুলিল্লাহ। আর যদি আমরা ঘৃণা না করে মনে করি যে এটা হতেই পারে, তাহলে তারা গুনাহ করে যতটুকুন গুনার ভাগী হবে, আপনি হতেই পারে বলে এতটুকুন গুনার ভাগী হবেন। নাউজুবিল্লাহ। আছে না নাই? এই আমরা এই সমর্থন করি কি করি না? দ্বিতীয় শাস্তি, ওই জনপদের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন নতুন নতুন রোগের আবিষ্কার করে দিবেন, যেই রোগ মুরব্বীরা বা ইতিপূর্বে কেউ শুনেই নাই, কেউ এমন নামও শুনে নাই। কি রোগ এটা? এই দুইটা শাস্তি আল্লাহ দিবেন। এই যে আল্লাহ রাসূল হাদিসটা বলেছেন, মনে হচ্ছে যেন আমাদের এই যুগ দেখে দেখে বলছে। কি হাদিসটা? মনে হচ্ছে যেন আমাদের এই যুগ দেখে কয়েকদিন আগে মাত্র বলে দিয়েছে রাসূল, ঠিক না ঠিক? আমার মনে হয় এই কথাটা, এই হাদিসের যে কুফল আমাদের সমাজে 100% বাস্তবায়ন হইতেছে, ঠিক না ভাই? মগায় বেরিয়ে গান কইতেছে, এই মগায় এলা কি না কি খাইছে না জানি না, তাল মাতাল নাচতাছে আর পকেটেতে বাইরে কইরা কইরা একটা একটা নোট বেরিয়ে দিতেছে, এমন করতেছে আর দিতেছে। মগার কি মজা লাগতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে মগা কই টাকা দিতে বইটাও বুঝেন, টাকা যে কই দিতে বইটাও বুঝেন। টাকা দিয়া গজব কিনা আনতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে আমাদেরকে শক্তি সমর্থন থাকলে হাত দ্বারা বাধা দিতে হবে। শক্তি সমর্থন নাই, জবানের দ্বারা বাধা দিতে হবে। জবানের দ্বারা বাধা দেওয়ার ক্ষমতাও নাই, মন থেকে ঘৃণা করতে হবে। তাহলে আমরা যারা জনসাধারণ আছি, সমাজে যে গুনার কাজগুলি হচ্ছে, আমরা মন থেকে ঘৃণা করব। কি করব? মন থেকে ঘৃণা করব। মন থেকে ঘৃণা করার মানে কি? এটা ছেড়ে দেওয়া, এটা থেকে দূরে থাকা, ঠিক না ভাই? ঠিক। তাহলে আজকের থেকে এই যে হাদিসের শেষ, ঈমানের যে শেষ স্তরটা, এই স্তরের উপরে আমরা সবাই ইস্তেকামত থাকতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, দাওয়াত দিয়া তুমি যদি একটা মানুষকে হেদায়েতের উপরে দাঁড় করিয়ে দিতে পারো, এই লোকটা যতদিন পর্যন্ত নেক কাজ করবে, ততদিন গোটা জিন্দেগীর নেক আমল যতটুকু হবে, তুমি তাকে দাওয়াত দিয়া হেদায়েতের উপরে দাঁড় করিয়ে দেওয়ার কারণে এতটুকু সওয়াবের অধিকারী হইবা। কিন্তু অনুসরণকারীর সওয়াবের একটুও কমতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কম আছে? কম নাই। আবার বিপরীতে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি কাউকে গুনার কাজের দিকে আহ্বান করে, সে গুনাহ করে সারা জীবন যতটুকু গুনাহ কামাইবো, তুমি এর সমপরিমাণ গুনাহ পাইবা। কিন্তু যে অনুসরণকারী, তার গুনার একটুও কমতি হবে না। নাউজুবিল্লাহ। আপনি দাওয়াত দিবেন, দাওয়াত দিলে আপনি সওয়াব পেয়ে গেলেন। যদি সে দাওয়াত গ্রহণ করে চলে আসে নেক পথে, দ্বীনের পথে, তাহলে আপনি
সারা জীবন সে আমল করে যতটুকুন পাবে আপনি এতটুকুন পাবেন। আর যদি নাও আসে তাহলে আপনি দাওয়াত দেওয়ার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলে দেখেন,